ফ্রেন্ডস, আপনাদের সবাইকে সোমা বেঙ্গলি কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি পালক পনির। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন দেখে নিন রেসিপিটা। পালক পনির বানানোর জন্য এখানে 500 গ্রাম পালক শাক ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো পনিরটাকে ভালোভাবে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি। অনেকে পালক পনির কাঁচা পনির দিয়ে করে, কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। পনিরটাকে হালকা করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বড় চামচের 1 চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকেও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, গরম মশলা, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটা ভালো করে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপরেও ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এটা ভাজা হোক ততক্ষণ সেদ্ধ করে রাখা পালং শাকগুলো পেস্ট করে নিচ্ছি। এখানে পালং শাকটা পেস্ট করে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্ট। এখন ভালোভাবে পালং শাকের পেস্টটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু বাটার এবং গরম মশলা। এটা একটু গরম করে পালক পনিরটা নামাবার আগে দিয়ে দিতে হবে। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালক পনির। এখানে তৈরি হয়ে গেছে পালক পনির। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সোমা বেঙ্গলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ছিল আজকের রেসিপি।